বাহিরের আলো বাতাস কত ফেরেস, তার লাগিও ভিতর আর ভাই আমার কোনো অসুবিধা নাই। বন্ধু বন্ধু কিতা করে রে বন্ধু 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 তুই ভালো আছো? ও বন্ধু বলা বন্ধু আচ্ছি বন্ধু আচ্ছি। এই বন্ধু কিলা কিলা বে কিলা তোর বেই নইলো আর বন্ধু তুই আজকে সারা ভাই বিকেন আমি জানি না, যদি আমি কেন জানতাম যে জেলের গেটে গিয়ে ফুলের মালা লইয়া গেন্দার মালা দিয়ে নেতা হলরে জেলা বরণ করিয়া দে, আমি গুলজারে বলে তোর বরণ করিয়া আল্লাহ দে না বন্ধু বরণ করার দরকার নাই, কারণ আমি তো ইলা নেতা উঠা না, আমি গেছি জুয়া খেলাইয়া যেন আমারে ফুলের মালা দি বরণ করলে নেতা হলের অপমান হইব। ওখন শুন তুই কিতা করে, তোর শরীর তোর ভালো আছিল? আমার শরীর কথা ভালো আছে হে বন্ধু। জারু হলো এর বাদে লইগে জঙ্গি ওটা কিলা আছে জঙ্গি না বেগুন নাম সেঙ্গি। ও সেঙ্গি বুধনে তোর কথা জিজ্ঞা করছে, আছে ভালো আছে। না না তারা মানে তোরে খুব মিস করে বন্ধু, তারা বারসার তুই যাইতে যে এলো আমি এইটা বদুয়া তোমরা কিতা লাগে করলা, আমার বন্ধু গোটা বাড়া আছে বালা আছে না, তুমি গেলে বলে মজা হয়, তারা যে মজা মজা সালাদ পালাদ বানাইয়া খাওয়া ইটা চুরিদারি করিয়া হনো এটা তারা খুব মাতে। এটা আছে বিরাট এক মানে খার খাটা বুঝছো নি, এটা হয়েছে আলাদা এক ব্যবস্থা তখন শুনো বন্ধু আইসও ভালো হয়েছে। অতদিন জানোস রে বন্ধু নিজের বড় একলা একলা লাগছে বুঝছস নি, ওখানে আইসস দুইও ভাই মিলিয়া খাই খারবার করি। আচ্ছা বন্ধু ইটা ভাই মনে হবে মাত্র জেল থাকি সারা ভাই আইলাম, কিছুদিন শান্তিতে আরামে ঘুমাই, ঘুমোর বড় দরকার আছে, এর বাদে যেটা করি করমুনে। না বন্ধু আমি ওখান থেকে তোমার লগ সাররা নাই, ওখান থেকে তুমি যেখানে যাইবা আমি তোমার লগ লইলাম, তুমি আমার লইয়া যাইতা। বুঝছি বন্ধু ইখান তো আমার জানা আছে, আমি জেলা তোমার সারা ওসর, তুমিও আমারে সারা ওসর, তবে আমার অসুবিধা নাই, আমরা যাইমু না একলগে যেটা করি করমু, একলগে যেন যাইমু, তবে একটা কষ্ট আঁকি এবার আর একলগে দিয়েগু জেলও গেলাম না, ও দুঃখটা মনের মাঝে, তবে আমার কষ্ট হয়েছে না, তোমার যে বন্ধু বান্ধব ভিতরে আসলা ইটাই আমার সেবা যত্ন করছে, এর বাদেও তোমার খুব বেশি মিস করছি। আচ্ছা বন্ধু ওখান কইতা মাত বাদ দেও, আমি যেখান কই ওখান মন দিয়া শুনো, তুমি জেল তাকিয়া সারা ভাইয়া গাঁৱত আওয়া উপলক্ষে আজকু ডিস্ট্রিক্টর বালা বালা হুইলিয়ার হল লইয়া একটা জুয়ার বোর্ড বইতে বইব, পাক্কা দিন ধরে খেলাধুলাত বইছি না এর লাগিও ঠিক আছে, তুমি সবরে দাওয়াত দেও, আর আজকে রাত পালা করে এটা উলি দিলে চলো। ও ওখান থেকে অপারেশন শুরু। চলো পয়লা দিলে আমরা বিভাগীয় মানে প্রধান যে জুয়ার দেও দেও দেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জের ইসলাম গুলজার কিতা করে ভালো আছেন তুমি তাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আর বালা বালা তো আছে অবশ্যই, তো তুমি তাই যাত্রা আরম্ভ করছো গাঁও মাদি, এটা তো সুন্দর নয় বাজে ইসলাম। জি না বাসা ও মাত্র জেল থেকে আইলাম, আমি নিয়ত করছি ওখান থেকে জোয়া বাজি আড্ডা এটা কোনো বাজে কামে জড়াইতাম না, আসলে জেলের বাদ বড় কষ্ট। গুড, ও যে বুঝতে পারছো ওখানেও লাখ লাখ শুক্রিয়া, তবে খালি ও মুখের মাঝে বড় বড় মাছ মাতলে হইতো না, অন্তরও খুব পোষণ করা লাগবে, মস্তিষ্কের মাঝে উপর রাখা লাগবে। গুলজার জি তুমিও তো জেল খাটছো, যে অতীতে অতীতে খাটছো ঠিক আছে, কিন্তু বর্তমানে তাহলে তুমি বুঝাইও ওতে জেল থেকে এইতো তার সঙ্গে লইলে কোনো তোমাদের আমি নিষিদ্ধ দিই জোয়া বাদি ধরা দুর্নীতি করা এটা তোমরা এটা থেকে মুক্ত রাখতে হইবে ঠিক আছে। জি ডাকর একটা কথা আছে, কয়লা দিলে ময়লা যায় না, ইকান জানো তুমরার বেলা সার্থকতা না পাই কথা জি ঠিক আছে। জি মনে থাকবো তো জি মতো কোন জায়গায় আমরা তো শুনতাম না না কোনো জাতর যায় যাবে না, আর বিচার কাটতে কাটতে আমার অবস্থা খারাপ, ওখানে আমি তুই যখন জেলো আসবে আমি মনে মনে ভাবছি আমার মনে হয় এইবার খুঁজে দিচ্ছিলাম বাড়াইলে মনে হয় ঠিকঠাক হয়েছে। জি জি আমার বিশ্বাস কথা বলে গেছে জি জায়গাটা কোথাও আমার বিশ্বাস জায়গাটা আছে মানে 100% জায়গাটা আছে। কোনো বাদি ধরতে না তো জি না জি না জুয়াটো খেলতে না তো? জি না জি না বাসা ঠিক আছে জিল্লা খান চলো, তখন গ্রামের মানুষের দেখো তোমরা বালা করব দোষ না, তোমরা সুনাম কর জি জি ঠিক আছে। আর আমারও কোনো রাজামালা নাই তোমার জি অতীতে তো জানো তোমরা মুখ সকালে দেওয়া হয়েছে, তোমরা গাঁও থেকে বিদায় করে দেওয়ার মতো একটা মানে সিদ্ধান্ত যাই তো আসলো মানুষের, আমি বুঝে উনি কইছি সপ্তাহে সাথে গাঁও দেশের কয়েন দেখো না একটা সুযোগ দেয়, জি জি তারা কিন্তু বারবার তোমরা সুযোগ দিচ্ছে, আর তোমরা কিন্তু জি না আর ওই তো না আর সপ্তাহ বাদে লোক হুনুকা আপনারা তো দায়িত্ব আছে না নি, আমরা সেভ করে আমরাও তো আপনারা সেভ করছি নির্বাচনের সময়, যেটি ইসলামে মোটামুটি 300 কতটা ফুট হয়ে একলা আনলো, ঠিক আছে। আমিও আনলাম। ও তো আমার উদ্দেশ্য কিটা আছে, আমার উদ্দেশ্য আছিল মেম্বার করিয়া গাঁও মানুষের সেবা করা, জি, জি। তোমাদের উদ্দেশ্য কি? ও তো আপনি কইছেন আমরা ভালো হয়ে গেছি, ওখানে। যেটি ইসলাম ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে, আমরা ভালো এখন কোথায় ও তো ওখানে আমি করা বলা যদি তুমি ভালো থাকি যাও তাহলে তো সুন্দর খুব ভালো ঠিক আছে, তাহলে ভালো থাকো জি, জি। বঙ্গ হয়ে যাওয়াতে আসসালামু আলাইকুম। ও তো বাড়ি যাইলাম অবারই যায় তুমি বেগুক লগে ঠিক আছে ঠিক আছে, তাহলে ভালো থাকো আর বললো কি সুন্দর ব্যবহার করবা, গ্রামের মানুষের সুন্দর ব্যবহার করবা, জি, জি। যদি কোনো কর্ম ভাবনা যদি ইচ্ছা থাকে মন থেকে আছে কর্ম করতে আমারও
জি ভালো করবো আমি জি আচ্ছা ঠিক আছে ভালো থাকো জি আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাজির ইসলাম কিতা করতে লাগা বাজি হোসাইন মেম্বার কমিটি যাইব মেম্বার বা উইয়া যাইব কত এটাকে কত দাম? 500 আমি কইছি ডাইনে যাইব 500 আমি বামে বাহ, দেখি মেম্বার মেম্বার বামে যা তোরে বুট দিছি বামে যা 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 বামে যা দেখি যা, বামে বামে যা মেম্বার চল বাম 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 এই দেখি এবার মশাই তো কইছিল বাজারও তার লগে একটা মিটিং আছে এবার চেয়ারম্যান হিসাবে পরিষদও বাড়ছাই না খার লগে আগে দেখা করাটা জরুরি চেয়ারম্যান হিসাবে বাড়ছার এটাও তো এলা করা যেতে পারে আমার চেয়ারম্যান সাহেব না রে মশাই যেটা জরুরি দেখি মশাই দেখান এ বন্ধু টাকা দিয়ে এ বিষয় দি জলদি কি বারে তুই আরম্ভ করিলে তো বিসমিল্লাহ বলি করিলাম দে আজ 250 বাকি না ভাই দে টাকা দি 500 টাকা এখানে আছে রে বাবা তোর যেতে বাদে লাগলে নিবি নেবা দে কিতা করছ ওয়াহ ও ফোনকে হারাই দিবা দেখো ফোন করে দিছি চলো বন্ধু চলো লগে কোনটা না তবে আমি ভাই তোমার কাছে হারাইছি যা কি মনে আছে তোমার ইয়া এ হইবে এ কিকু আসো তুই বাড়ি নাকি সত্যি বাড়ি যাবি এই আমি যে জেল থেকে ছাড়া ভাই তুই খবর জানোস না উকিলে তোরে কইছে না কইছো তো। তে তুই দেখি গেলে না আমারে আনা আমি কে কিতা কথা তুমি তো জেল থেকে বাড়িতে হইবে আর তুমি কিতা লন্ডন আমেরিকা থেকে আইরানি যে তোমার লাগি এয়ারপোর্ট যাইতাম গাড়ি লইয়া তোমার আগে আনার লাগি ফুলর মারা দিয়া বরণ করে তোমারে আনতাম ইলারম কোনটা নাই তো তুমি তো জেল থেকেও বাড়ি আনলে জেল থেকে তো আমি হামেশাও আইরা দুই দিন বাদে বাদে তো আইরা আর একটা কথা হয় এদিন যে দেখা করা তুই গেছলে আমি যে তোরে কইয়া দিছিলাম যে তোর বাপ ভাই গেছে কি তোরা পয়সা আইনা ফিসি জমা দিতে আমার হনো দরকার আছে তুই থেকে দিলে না আর গেলেও না আমি জিতা না মোরা একটা খবরও লইলে না আমার বাপর বাড়িতেও তো বড় রূপ নাই যে 2 দিন পরে পরে তোমার টেকা নিয়ে দিতাম জেল থেকে বার হইবে ওটা লাগি টেকা আনতাম তুমি জুয়া খেলবা ওটা লাগি টেকা আনতাম আমি আমার বাপর বাড়ি থেকে আর একটা টাকাও আনতে পারতাম না আমি কইছি যে তুই আইনে একবার আমারে দিলাইতে আমি তো কইছি যে ও যে ওনে আইছি জেল থেকে বাড়াইছি বড় একটা দান বইব দান বড় একটা ধাক্কা মারিও যদি আমি তোর বাপাই টাকা আগে দিলাইলাম আমি কইলাম যে একবার আইনা দিলাইতে হ্যাঁ ওই নাম্বার বাবা মাথস কিতা লাগি কোন দিন কত আইনা দিছ আর আমি রিটার্ন দিছি না 170 দিছি এরকম সুদ খাইছে তোর মা বাবা আমার কাছে আল্লাহ কতদিন পরে আইছো একটু সুন্দর করে মাতো আর তো বাত স্পি করি নানি তা সারো আর জেল যাওয়ার নাম করিও না বুঝছো নি এখন ভালোই চলো হকটা ছাড়ি দিমু জোয়াও সার মু লগে তোরেও সার মু তোরেও আমার বাড়িতে কি তিন খান হইয়া ছাড়িতাম পারি যে কোনো সময় রেডিটা এরে উল্টো পাল্টা মাত বাদ পায় না তোমার এটা উল্টো পাল্টা মাত আমি আর উঠতে পারতাম না কিতা উল্টা পাল্টা আমি মাত্রাম না তুই মাত্রে এই মুক্তা কিন্তু কথা আতো আইব ওনে নু একশো তুলিলি মু তুই কিতা লাগাইছ ও মাত্র বাড়িতে আইছি তোর কেন এরকম আর হুনা লাগেনি হ্যাঁ এরে শুনো আর পর তুমি আমার শরীরে হাত তুলবাই আমি মামলা চাইব না দিছে তোর মামলা দিয়া তোমার সারা জীবন চালাবে মামলা দেখা করছো কিতার মুখতা কিতা গো ফকলটা দেয়া না গলো না মেম্বানি আসো মেম্বানি লাগা থাকো ও মাত্র বাড়িতে আইছি আইয়া আমি আমার ঘরের ব্যাপার এটা আমি আমার বুঝবো সবটা তাকে বাচ্চো না ও জেল তাকে আইয়া তুই বেটির উপরে হাত তোলা আরম্ভ করত এই তুই কিতা আরম্ভ করত তুই কিতা মনে করেনি তুই যেটা করে গাঁৱৰ মানুহে এটা মানি আনিব কোনো সময় মানি আনিত নাই আমি গাঁৱৰ মানুষের ভাত খাই না আমি কিতা এখন জোয়া খেলা লইয়া গাঁৱৰ মানুষ আমার উপরে বিচার বারবার বইলে এটা হইতো না ওখানে আমার ঘরের মাত আমার ঘরের বেজাল আমার ঘর আমি যে ঠাট্টা করমু তুমি তাই গাঁৱৰ মানুষ কিতা লাগি নাক গলাইলি তাই ওর এই যে ইসলাম আমি তো মনে করছিলাম তুই জেল গিয়া ভালো হয়ে গেছ ওখান তো দেখান তুই বাড়াইয়া ভালো হয়েছ না এটা কিতা 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 আমি কিতা কইতাম ইতা কিতা আমার বউরে আমি মারবো না কাটবো এটা আমি জানি তুমি নয় কিতা লেগে আইছো তুমি জানো একটা দাও ইউনিয়ন অফিসে দাও তুমি মেম্বার নি তোমারে ভোট দিয়া ডাকাতি করলিছি এবার আর মনে করি না আর তোমারে ভোট দিতাম আর ভোট না সেই মেম্বারও দিতাম না চুরা হচ্ছে বারবার খালি আমরা বিচার করতো আর গাঁও ঘটনা ঘটেন না মানুষে খুকাম করেন না কাম করেন না আমরা বিচার বারবার আমরা অনুরোধ পাইছো আমরা বিচার তোরে দেখবে তুই আমিও মাত্র বাড়িতে ইয়া শান্তি হয়েছি না তোরে রাখতাম না দেখবে দেখবে তোরে রাখতাম না রাখতাম না ও বেটি শান্ত না কোনো বসে কিতা হইছে গো মাই খোসাইন এই জেল থেকে বাড়াইয়াও দেনা ইয়া গরো চিল্লা পাল্লা আরম্ভ করলো তোমার মাইকুর করলো কিতার লাগি হ্যাঁ তুই তা আমার সব করো ও জেল থেকে বার হয়ে আইছে আইয়াও কইরা তাই দেখে আমি জেল থেকে একবারই আনলাম না সেনে আমার বাপর বাড়ি থেকে টাকা আনিয়া দিলাম না তাই 2 দিন পরে পরে আমারও কই আমার বাপর বাড়ি থেকে তাই টাকা আনিয়া দিতাম
আচ্ছা আপনিও কোন চাই আমার বাপর বাড়িতে কি তো বড় লোক নেই তারপরে আমি সরম ভাঙ্গিয়া দুদিন পরে পরে তার কাছ থেকে গিয়া হাত ফাটিয়ে গিয়া তাই আইনা টেকা দিই তাই নগুন দিয়ে জুয়া খেলিলাই না গো এটা তো ঠিক নাই আমি আর মেম্বার মিলিয়া তারে জেলও দিলাম মনে করলাম এ ঠিক হয়ে দিব ও মাই ওখান থেকে জেল থেকে বাড়াইয়া হে তো ঠিক হয়েছে না তারে একটা শিক্ষা দেওয়া দরকার লগেও কুল যারে আর না হইলেই তো নাই এই 2 দিন বাদে বাদে এটা তো ঠিক নাই তুমি ঘুমাই চিন্তা করি না ওখান যাইরাম কি আমি মেম্বারের লগে মাতিয়া এর একটা ব্যবস্থা করবো এর একটা ব্যবস্থা করাও লাগবো যাও ঘুমাই ঘরে যাও কিতা করবে আপনি দেখাই না কি তা করলাম খাম করবে তুমি খাম করো তুমি বড় চাই এগু মুরুক পুনা বড় চাই আজ রাইতে একটা পার্টি এখানে এইবা জেড ইসলাম আমার বন্ধু বাক্কা দিন বাদে জেল থেকে সারা পাইছে আমি তারে দাওয়াত দিয়ে আসছি খাইতে আমি আমার বন্ধু জেড ইসলাম বাক্কা দিন বাদে জেল থেকে সারা পাইছে তারে দাওয়াত দিছে আজ রাতে আমার ঘরে খাইব বুনা করিয়া রান্ধিস এরে শুনো আমি কিন্তু জুয়া করে রান্না খাওয়াইতাম পারতাম না তোমার যখন দাওয়াত খাওয়াইবার অত শখ জাগছে তুমি কি অন্য খানা খাওয়াও আমার ঘরে এটা হইতো না ও বউ মায়ার বউ সুন্দর করে মাতো না কেন আমার বন্ধুর ইলা জুয়াকুর হইও না তুমি একটা জুয়াকুর তোমার বন্ধু একটা জুয়াকুর কইলাম তো আমি রান্না খাওয়াইতাম পারতাম না এই এরে আবার আবার কথাটা বুঝিলা আমি তোরে সুন্দর করিয়া বালা তোরে বুঝিয়া কইয়া তুই ওখানটা করিলা তুই না মানে জুয়া কুট মানে কইয়া মাতিস না আমার লাগে বুঝছিস নাকি তা হইছি এটা আমার একটা শখ আমার বন্ধুরও শখ আমরা শখে ওটা করি আমি তো কইলাম আমি জুয়াকুরে রান্না খাওয়াইতে পারতাম না তুমি একটা জুয়াকুর তোমার বন্ধু একটা জুয়াকুর হইতে মানে কিটা হইতাম সুন্দর করিয়া মাত তোরে বারবার কিন্তু আমি কিন্তু তোরে ছাড় দিলাম সুন্দর করি মাত না নাই কিন্তু অবস্থা খুব খারাপ হইছে কিটা করবা তুমি কিটা করবা খালি তোরে কইলাম তুই রান্ধি দে তুই আমার বন্ধু তুই জুয়া করে খুশি আমি খেতে আমি আমি কইছি না আমি রান্না খাওয়াইতে পারতাম না তুই দেওয়া লাগবো রান দিয়া আমি দিতে পারতাম না তুই দেওয়া লাগবো আমি পারতাম না কইলাম কি তুইছে তো সাহস তো কম না মুরগা কি লাভ দে আমি কিনা দিতাম না আমি আইয়া উঠিয়ে পালা আপনার কইলাম বলে মুরুগ এটা রান দিলে আমার একটা দরকার আছে আমার একটু বন্ধুরে দাওয়াত দিচ্ছে বন্ধু খাইতো কিন্তু মানে সমস্যাটা কিতা আপনি কিন্তু আপনার জামাইরে কিতা রান্ধে দিবেন আমি বদর ভাই যে আইয়া যখন আপনারা কই আপনি কিতা হুট ফরমা শুনুন জানি লাগে রইলে কি তাই আমার বিয়া করছে আমি তার বিয়া করছে না লাগে মুরগা তার তোলা লাগবে হ্যাঁ আত্মচিত এটা এক ধরনের শাসন আমি শাসন করলাম তুই কি তা করছ না করছ যে রাস্তা গাঁও মানুষ জানা আছে বুঝছস তুই যে কথা কথা তোর বউ মানুষ না নি আর আমরা যে কতবার বিচার করিয়া দিছি কইলাম রাস্তা দুনিয়া এলাম বাড়ি থেকে বাড়ি যা আর খবরদার কইলাম আর আমার যদি বউর কাজ হাত তুলবে না নি তাহলে আমি কিন্তু নারী নির্যাতন মামলা দিব সাক্ষী আমি থাকবো তাইলে দিয়ে মামলা দেব আমি সাক্ষী আমি থাকবো এসব কোন কান দিস না কি তো হইছে তোরা এখানে বেজাল লাগে তাই না আরে কইরা ওইটা জেডি সালাম লাগে রান্না আমি না করছি হে একটা জুয়াকুর তাই একটা জুয়াকুরের লাগে আমি রান্না পারতাম না আচ্ছা কোন বুঝছি অনুভব ইলা তো তোমরা সংসার চলতো যে হারে দুদিন বাদে বাদে মুনি তোমার গরব বেজাল তো জামাইয়া তোর গা তাত তুই এক কাম কর তুই তো মেম্বার বাইরে কর আর আমি তো আমার নিজ চোখে দেখছি আমিও গেতান দেখুন ভাবি গো কিতা কইতাম আপনারে কোনটা করই না বাজার হাট করই না কাম কাজের কথা কই না কাম কাজ করই না কত কষ্ট করে সংসার করা আমি কাম তো আপনারা দেখলা আর আপনি যেন কইরা মেম্বার বাইরে গিয়া কইতাম আপনারা কিতা ফোন বিচার করিয়া দিলানি তাই তো ঠিক হই না ঠিক হবে কিন্তু ইলা তো আসলে সংসার চলে না আর এক কাম কর তুই তো মেম্বার বাইরে তো কইবে ঠিক আছে গাঁর আরো দুই একজনটাও জানানি লাগবে বিষয় আর কি একটু শক্ত হওয়া লাগবে তুমি যদি নিজে শক্ত নাও তাহলে জামাই ঘর করতে পারতে না বুঝছো নি জামাইরে কিছু কিছু সময় না শিক্ষা দেওয়ার লাগে যে ঠিক হওয়ার লাগে ঠিক আছে আমি এখন যাইরাম কি আমি গিয়া তোর বাইরে এখানে করবি বুঝছোস নি এখানে আমরা দেখিয়া দিব না ইলা খান তো ইলা চলতো না কিন্তু তো আমরা গাঁরও একটা সরব বুঝছোস নি তুই আমার কথা মতো থাকিস আচ্ছা গো আমি এখন যাইরাম তোর বাইরে কি আমি বিষয়টা হইব তুই এবার আমরা বাড়িতে চাইলে তাহলে খুলিয়া হইবে না সবটা বুঝছোস আচ্ছা আর কিছু কিছু সমগ্র বই না জামাই যদি ছাগল হয় না জামাইয়ের কথা শোনা লাগে কিছু কিছু সময় শুনিলেই কিছু কথা ভাবি আমি তো তানে সারিয়া যাইরাম না আমি তো তার সংসার করাম না 19 থেকে 20 হইলে তাই না আমার গার মাঝে হাত তুলে মাইর দেন করবে ইলা আসলে চলতো না এর একটা বিয়ে করাও লাগবে তুই একবার যাই আমি এখন যাই আচ্ছা খান দিস না কিতা করবা
কলজারুন, ও কলজারু, বুঝলাম না বিষয়টা আসলে। এই উদাম নামাদাম কই বাড়ে এগুলো, আমি তো কিছু বুঝলাম না। কলজারু, ও আমি তো আইছি। ই বাড়ি ঘর খালি নাকি তুমি কই গেছ না? আমি গেছিলাম ও ভাই, কোন বাড়ি? ও ফুবর বাড়িতে গেছিলাম। তোমার আসলে আর খাইয়া কোনো খাম নাই। খালি ও প্রত্যেকটা দিন তোমার ফুবের বাড়ি, নাইলে কোনোদিন দক্ষিণ বাড়ি, নাইলে কোনোদিন পশ্চিম বাড়ি, এটা কিতা? এই ফুব পশ্চিম লইয়া তুমি আনে লাগে না, বিষয় কিতা? আরে বাবা রে, আমি তো আর এমনি যাই, ভাল লাগে না গরু বইতে বইতেও যাই, মানুষের খোঁজ খবর লই। তুমি তো আর সবসময় ঘরে থাকো না। হয়, মানুষের সকল দায় দায়িত্ব আছে তোমার উপরে। তোমার জামাই মেম্বার, তোমার জামাইরে বাদ দিয়ে এখন তোমার উপরে দায় দায়িত্ব লাইছে, বিশেষ মেম্বার নেই উপরে। যে তুমি তাই তুমি এখন অকলমাঞ্চে দায় দায়িত্ব লইয়া মানুষের বাইরে বাইরে দাঁড়ায় খোঁজ খবর রাখা একে কিতা করেন না করেন। তোমার তো এটা কাম কাজ না। তুমি আমার ওয়াই, আমার সহধর্মী। তুমি এখন মেম্বারের সহধর্মী নইয়া যদি একলা একলা গাঁর মধ্যে টুইটু করে চক্কর দেও, মানুষই কিতা করবে না? না যাতে বাপত আমার খানো আইব আসলো। দূর কেউ কিচ্ছু কইতো না। আমি কিন্তু চেংড়া ফুলি নিতে আমার লিয়া নানান কথা কইতো। আচ্ছা এটা আমার বাদ দাও। এই গাঁর মাঝে যেটা শুরু হয়েছে, তুমি এই গাঁর মেম্বার হয়েছো কিতা লাগে? মাই মাই মাই, আমি গাঁর মেম্বার হয়েছি মানুষের সেবা করার লাগে, আর কিতা লাগে? সেবা করায় মানুষের যে বিভিন্ন অসুবিধা, এটা তো তুমি দেখায়। ওই যে গুলজার আর জেদ ইসলামে যেটা লাগাইছে গাঁর মাঝে, এটা তো ঠিক না, বুঝছো? এটা তো বউরে দিনে চোখরে মারে না, কিন্তু আমি আইতে সময় দেখে এলাম গুলজারে তার বউরে মারে। হ্যাঁ, তুমি যদি মেম্বার হইয়া যদি এটা যদি সমাধান করতে পারো না, তুই কিতা লাগি মেম্বার হইছো? অন্য গাঁও মাঝে উঠলে তো তোমার সরম দিব। আমার সরম দিতে কিতা করতাম, আমি কিতেও বা করতাম। খালি তারা বউ মারা না তো, জোয়া খেলা, বাজি ধরা, মানুষের লোকে আনাকামে চালাকি করা, দুর্নীতি করা, এটা তারা পেশো ইয়া হয়েছে। তুমি জানো না তারা ইটা না করতে করি, তারা কিতা না ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। গাঁর মাঝে কয়েকবার তার বিরুদ্ধে বিচার জ্বলা করা হইল, মাথা খামানো হইল, চুন খালি দেয়া গাঁর মাঝে চক্কর দেওয়া হইল, জোতার বাড়ি দেওয়া হইল। এর পরে টানা একবার দুইবার নাই, 3-4বার তারা জেলে গেলো, তারা জেলের ভাত খাওয়ানো হইল। এর পরে এটা ঠিক নাই, আমি কিনা বলবো? না না, ইলা করলে হইতো না তো। ইটার বিরুদ্ধে যে কোনো একটা কঠিন ব্যবস্থা নেওয়া লাগবে। এটা করলে তো এটা সরম হইতো, আমরা গাঁওরও সরম। তুমি আমি বুঝলাম এটা শোনো, তারা যেটা বুঝেন না, তারা খাইতে তুই গেছে খারাপ। আসলে কোনো মানুষ যদি খারাপই লাইফ গাটে যদি অভ্যস্ত হয়ে যায়, তুমি আমি চাইলেও তারা এই অভ্যস্ততা থেকে মুক্ত করতাম পারতাম না। খেলে পারতাম না, আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। এগুলো আমরা গাঁও সরম, বুঝছো? আর ওই যে বুলগারে যে বউ মারে, এবার যে জেড ইসলাম যে বউ মারে, এটা তো বাদ জিনিস। তারা দিকে আরো 10 জনে এগিব। হ্যাঁ, তারা কত বুঝাইতাম হোসাই নিজের খাইয়া। আমি তো তারা কদিন পরে পরে দেখাইয়া আনাই, আনিয়ে তারা মানবতার গুলি হল উদায় দেয়। সুরে না কোনো ধর্ম খাই, তারা হইতো না। এরা তো মানবিক নাই, তুমি যে তারা মানবতার গুলি শুনাই দেয়। আচ্ছা তারা অত বাড়া বাড়ছে, ঠিক আছে। আমি গাঁর আরো 2 মই মুরব্বীরে লইয়া বইয়া দেখা দাও তারা বিরুদ্ধে কিতাব দেখা যাও কিচ্ছু নাই। এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া লাগবে। এটা যে বাদ হয়েছে দিন দিন, তোমার তো আমি কইলাম একবার দুইবার নাই, বারবার তারা বিপক্ষে আরো তো আমাদের একবারে যাই হুনি তো যাই, তারা যেটা অবস্থা করে গাঁর মাঝে। হ্যাঁ, এই দুইজন মানুষের লাগে তো আমরা একটা গাঁও বদলাবো। এটা তো অবশ্যই ঠিক। 2জন মানুষের লাগে আস্থাটা গাঁও বদনাম হয়ে যায়। মানুষ উঠা হইব যে অমুক গাঁর মানুষ জোয়াকুর, অমুক গাঁর মানুষ বাজিকুর। মানুষ ঠিক আছে জানতো না যে তারা দুইকুর চরিত্র যে খালি খারাপ, আর গাঁর হল যে একলা খান নাই। একটা গাছের হল ফল তো ভালো হয় না, কিছু ফল নষ্ট হয়ে যায়, কিছু ফল খাফা থাকতেও কিন্তু মাটিতে ফরিয়া উঠে যায়। জেড ইসলাম আর গুলজারের অবস্থা এগুলো অলা খান, বুঝছো নি? তারা মূলত আসলে ফলা থেকেও তারা চরিত্রটা আবার নষ্ট করে দিয়েছে। খারাপ পথে নিজেরা এত বেশি দাবিত করছে, ও সাইডেও তারা ভালো হইতে পারতো না। ঠিক আছে, এলাকার গাঁর মধ্যে আমি মেম্বার আছে, ওই যে মেম্বার দিলে লইয়াও তো হয় আবার তার বিরুদ্ধে নালিশ বলা দিল। গাঁরও হল আমরা বইলাম, তারপরে ওরা তারা এলা বাড়ছে, তারা আমরা কোনো এলাকায় সামাল দেওয়া যান না, খুব বেশি কঠোর হওয়া লাগবে। এলাকার তারা সাইডে দেওয়া হইতো না, ইলাখান বইলে হইতো না, বুঝছো? ও গুলজারে তার বউরে দেখছি মারতে গেছি, বুঝছো? আমি যে আটকাইছি, আমি বলছি তুই যদি তোর বউর গাতা রাত তুলো তো তোর নামে আমি আইনি যা তো মামলা দেবো, আমি তোর বউরে দিয়া আর আমি সাক্ষী থাকি বাদে গেছে কি বাড়ি বাড়িতে। চিন্তা করো কাপুরুষ তারা সেই বউ শরীরে হাত তুলে। বউরে তো বুঝাই আইলাম, বউরে ভাবলে 19 থেকে 20 হইলে বলে বউর গাত হাতে এটা তো একটা সরল। আর কিন্তু হইতাম আমার এক কপাল, আমি এই গাঁওটার মাঝে মেম্বার হওয়ার পর থেকে তারা বিচার করতে করতে আমার মেম্বারের মেয়াদ শেষ হয়ে যায়। কিতা হবে এখন? এক গ্রাম মানুষ তার সব সমান হয় না। আর এটা তো তুমিও দেখতে যাও, তুমি তো জনগণের সেবার লাগেও তুমি মেম্বার হয়েছো, বুঝছো? এখন তুমি কেন যে সারে লইয়াও আমার যে মর মুরব্বী আছেন যারা যে মেম্বার নি সবরে লইয়া বইয়া ওগুলো একটা কঠোর ব্যবস্থা হয়। এটা দিন দিন খালি বাড়াও না না, কঠোর ব্যবস্থা করো না। জেলের ভাত খাইয়া সুদ খালি মুখের মাঝে বাকি হলো না, তারা মানুষজন গেত না, তারা ডরাইল আর কঠোর না হইলে তো তার আরো বেশি উঠতেছি। করবো দেখা দাও খেতা করা নাই, বাধ্য করার না, আমরা খেতে না না দেখা কোনদিন দেখা যায় বউ মারি ফেলাই দিব, বুঝছো? এবারে আর ওই আর নাম লাগবো আমরা খারাপ মানুষের যত বিশ্বাস নাই ও। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবো। আর গাঁওর আমি যে আছেন জনপ্রতিনিধি,
ওখান এবারে আমার উপরে উপর করবো তো তবে তুমি এটা দেখাও ঠিক যে আছে কাম কাল ও তোমারই তো বুঝলাম আমি এক বিষয়ে আমরা বাপ মা তো বাদ দেও এটা শতানা ওদের মা এটা শতানা ওদের কইলাম না আমি আমাকে কঠোর কিতা করবো তো কৌসাই না আমরা বড় মাত মাতে কই আমরা তো সব সময় আছে খালি ওটা লইও না মা তারপরে তুমি পাইছা বিষয় আমি বুঝাই হইও হইয়া আমি আমাকে তো জামালার মধ্যে আসি বুঝছো আমি যদি জামালার থাকতাম না তুমি পাইছা আমি তখন টাকা দিতাম কোনো সমস্যা হইল না তো অসুবিধা না আমি কাল পাইছা বুঝে যাবো এরপরে আরেকটা বিপদ কিছু জায়গা ওখানে নেই ও জায়গা ওখানে চলে যেতাম না আমরা কাল লোক মারছে তাই বুঝতে বন্ধু কখন খসাই বা ওইদি কিতা যাইব এখন কো 3 চাকা সিএনজি পিক আপ যাইব কত? 3 চাকা যায় 500 পিক আপ গেলে আমি খাইমু 500 আসি আসত আসি লাগা লাগা বাদি লাগা লাগা সিএনজি 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 দে 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 নিলে আগুন ধর নয়া করে আরবার ধর খসাই অখন কিতা যাইব ওখন কো 2 চাকা মোটরসাইকেল 100 টাকা আমি সিএনজি 500 সিএনজি 500 আসি ওকে লাগা সিএনজি দেউন তো দেউন সে 500 অজয় ইসলাম গাড়ি গুটা বাদ দিয়ে আর কোনটা করা যায় না নি করা যায় মাঝি তো দেখা কাজে ওই দিয়া দুই মুরগা আনেন তারারে জিকা করবো তারা হয়ে যাইতো যদি বাজারও যায় যদি কয় বাজারও যাইতাম তে আমারে 500 দিবে আর যদি হয় বাজারও যাইতো নাই তে আমি 500 পাইলিছি ওই আমি বললাম তারা যাইব বাজারও ওকে আমি ধরলাম তারা যাইতো নাই বাজারও ঠিক আছে 500 নাই আগবাড়ি না অন্য ভাই ও দে ভাই কিতাবা দেওয়া জুয়েল বালা নি ওই আসি বালা জেল থেকে আইছি আজকেও আইছি কিতা করা তোমরা বাড়ির ওখান বালা নি শুনলাম তুই বিদেশ আইতে গেছো তুই যখন এ তো বিদেশ কে বনো হে যাইতো লগে ফ্রান্স আর পাবে সাবে বুঝা যায় ওখানে গেছে কি বিদেশ আছে যাই কে হুন তুই বিদেশ গিয়া না ফয়লাও আমরা লাগে দুইটা ভিসা পাঠাই দিবি ফ্রি ভিসা কোনটা কাম কাজের কিছু লাগতো না বুঝছো তুমি গেলা না কেন বাদি পারছি না রে ভাই দালালে নিয়া নষ্ট করেছে সবটা টাকা পয়সা নিয়া বাদে আর দিছে না দলাল দরিয়া তুমি বিদেশ তুমি বালা এজেন্সি ট্রাভেলস গিয়া যদি বালা নিজর কেউ থাকে তে ঠিক আছে আলে তোমার ব্যবসা গিলা চলে না না ভাই বেশি বাড়া না মানুষে বাকি সাকি খাইয়া আমার একবার শেষ করি বলে গাঁৱত ব্যবসা করলেও এক সিস্টেম বুঝছো নি তিনারা চাইরারা ফুঞ্জি হারাইয়াও তোমার টাইপ খুলাই যায় না আর গাঁৱৰ মানুষ তো বল করিও গিয়া বাকি আনিলা তবে বাকি খাইতা ঠিক আছে মাসে মাসে যদি আগর গুণ দিয়া আরো আনো খরর গুণ নেওলা কি যদি দিলা মানুষে তাইলে ঠিক আছে আচ্ছা ওখান তোমরা যাইতাই হো ভাই বাজারে যাইতাম বাজার যাইতাই আচ্ছা যাও আমরা খরই আইলাম বাজার বাজারও মানে সবসময় যাওয়া লাগে বাজার যাইতা বাজার বাজারে তো সব জিনিস দরকার লাগে যে কোনো জিনিসের লাগে তো বাজারে যাওয়া লাগে আচ্ছা রে ভাই এমু আমরা বাজারে বই মানে আলেক্স যাইতে বাজার জুয়েলও কিন্তু বাজারও নিতার লাগে জি হয় দিও বাজার জান জানো ভাই বাড়ি ভাই দেখছ কর নাই মনির ভাই আচ্ছা তাই যাও বাজার যাইতা আসসালামু আলাইকুম বলে সাইড ব্যবসা কিছু করো জি ভাই স্যার আমার খান্দা তাই আমি তোমার লাইন ধরে আই দিব নে ওরে লাইন ধরে আগে আমার টাকা মানে বললে দরকার আছে না দিলে ঠিক আছে দিবে না অসুবিধা নাই বাকি নাই জোয়াকুরর গেছে বাকি নাই কোন দিবা তো এ পুঞ্জি বন্ধু টাকা পুঞ্জি ভাঙ্গে দিতাম না রে বন্ধু আচ্ছা বাকি ফাস বালা আচ্ছা কোন পুঞ্জি আরবার তোর লগে বাকি নাই বাদে সম্পর্ক যাইব কি বন্ধু আচ্ছা ও নে 100 টাকা রাখি দা 100 আছে দিব নে বাজারে যে চা খাইবে আর হইছে চা খাইব কখন আপনার ও যে অবস্থা চলে এই অবস্থায় দিলে যাইতো না বড় বড় বহুত না বুয়াইলে মানে বড় টাকা আইতো না তোর লগে লেউরি জোয়া লাইতে না তুই লেউরি এক কাম কর পার্টি মিলা আজকে বইছি মুই স্কুল পুরান বাঙাই স্কুল হাত বন্ধু তুমি ও কথা কাল তুমি কি যাও তুই লেউরি বন্ধু ও জানি রে ভাই আমার বউরে দেখছ রে ভাই আমার বউরে ভাইরাম না রে ভাই তুই কাইয়া ভাইরাম না দেখছ তুই কোনো কারণে দেখছ তুই আমার বউ তারে
তুমি তোমার হুর বাড়ি ফোন দেও তোমার হুর বাড়ি মনে হয় গেছে নাকি তোমার বউ তো দুদিন বাদে বাদে মাইর হয়ে যায় নাকি না রে ভাই এখন মাইতে রয়েছে না আমার বউর বাড়ি গেছি না আমি তারারে ফোন দিছিলাম কুটুমকে সকলানো ফোন দিছি রে ভাই আমার বউ তারা ভাই যাও না রে ভাই দেখে থাকলে করে ভাই এতে তোমার মতলব আর হবো তুমি মনে করো তোমার বউরে জবাব ধরিছো মনে করো দূর হলো ভাই কোথায় থাকো খানো মাতিছে আমার বউরে দিয়ে আমি জোয়াগ লাইতাম কিতা লাগে আমার বউরে জোয়াগ ধরছি না রে তে ভাই। তো তুমি আর সব মনে করো মারামারি করছো মনে বউরে বাড়ি মারিছো করিছো মনে ই কিতা করছো আমি আমার বউ মারতে কিতা লাগে না রে কথা না ভাই এখন যে আইন ভাই তোমার ফাঁসি হইব যে লইব আল্লাহ আনন্দ ভাই কি তৈব তোমার না রে ভাই আমি আমার বউ মারছি না আল্লাহর দেয় উচিত করে ভাই আমার বউ কথা শুনে না আছে দেখছো তোমার বউ এখন আমি তোমার ঘরে ঘরে আটিনি ভাই তোমার বউ আমি দেখতাম তুমি মারাটা করছো ভাই আল্লাহ না না আমি কথা আমি আমার বউ মারছি না রে ভাই মারছি না আমার বউ না মারলে তুমি আস্তা দিন ধরে ভাইরা না তুই কই ফেলাইছো আমার বউ কথা কই গেল কি রে আমার তো গেল বলে আমি মারছি না বিশ্বাস করি কথা না করি ভাই তুমি জোয়ারি ভাই তোমার যে বিশ্বাস নাই জোয়ারি মানছি কিতাব থেকে কিতা করে কথা তুই উল্টা উল্টা মাত্রে উচিত আমি আমার বউ মারছি না করছি না রে ভাই 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 আমার তোর ভাবি দেখছিস না আমি যাচ্ছি না এখানে কি তুইছে না ফাইয়ার না তোর বাবি রে বুঝছো নাকি বাবিরে ফাইরা না না জুয়ার টেকা লাই বাবিরে বেশি লাই কোনো হয় না না রে ভাষা জুয়ার টাকা লই কিনে বেচতাম তোর বাবি তো দেখো হয়তো বাবির বাপর বাড়ি গেছে খবর লইছি গেছে নাকি তার জুয়া তার বাবিরে মারি লাই বাড়ি গিরি মারিয়া সাদরে বা তুই খানো খারে উল্টা পাল্টা মাত্রা আমি পাইলাম না আমার বউরে মাথায় হাম পড়েন না তুই পাইছত না নাইনি গুলজার ভাই এখন কিন্তু জেলের আইন প্রুফ করা 14 বছর সাজা হয়ে যায় কিন্তু যদি মাথা করিয়া থাকো কথা করতাম কেন আমার বউরে আমি পাইলাম না তোকে সামান্য কথা কাটা কাটি লইয়া মারিছিলাম একটা বেশি উঠে বুঝছিস নাকি তো সেরপর থেকে কিতা কিতা মারি দিছো ফরি গেছিল বা তর্কাতর্কির মাঝে এখানকে ফরি গেছিল কোনার মাথাও তো ফাটাই ছড়িয়েছে নাকি না রে ভাই ইটা কোনটা না রে বা তুই দেখছ কি তোর বাবির ওখান তা খোয়া মাঝে না বাবিরে জানে মারি দিছে একবারে কিচ্ছু না রে বা তোর বাবি গেছে কি কুসা করিয়া বুঝছিস আমি যাচ্ছি না বাবিরে দেখো গেছি দেখ কিতা মতো করে শুনে হই যাচ্ছে তোর ভাবিরে ভাই না তুই কি কিতা হস আমি তো আমার বউরে ভাইরাম না তুই কিন্তু বাবিরে পাইলে না নি আমার বউরে বন্ধু ভাইরাম না সকাল থেকে ভাইরাম না আমি তো পাইলাম না আচ্ছা এই ফোনুম দিস নি চাই রে ভাই দি সকালে ফোন দিছি তাই বাপর বাড়িও না কোনো কুটুম বাড়িও না আস্তে গাও মাথা থেকে মাথা তুকাইরাম তো ভাইরাম না আমিও ফোন টোন দিয়া হেরান আমিও পাইলাম না তুকাইয়া ওর কিতা করা যায় আমার একটা বুদ্ধি দে রে বা, মাথায় হাম করে না দুইকে একলগে সাল্লা করি বাড়াইলা এই দুইকে সাল্লা হল্লা না কিতাবি না কোনো আমরার বিহুতে উঠতে ভালাইছে না কিতাব মাথা কামড়া আমি বুঝলাম না একলগে দুইজনের বউরে এক গোটা না মিলেন না তুকাইয়া নিশ্চয়ই বড় কোনো ধরনের একটা ষড়যন্ত্র চলের বন্ধু বুঝছস নি বন্ধু গাঁর মাইছে নানি আর ডরা রাই দিরা তারা উঠিয়া কর আমরা বলে আমি বলে আমার বউরে বলিছি আমার তো একই বিষয় কইছে তো আমারে আমি আস্তা গাঁর দুশ্মন হয়ে গেলাম নিবে আমরা এখন আচ্ছা কিতা করতাম বন্ধু মাথা কামড়ে না একটা বুদ্ধি দে কাম করি সবথেকে ভালো হইব গিয়া মেম্বারে গিয়ে আমরা বিষয়টা অবগত করি মেম্বারে দেখি কি তারা পরামর্শ দেন বুঝছিস নি কি তা কইছে আনলে তো ফাঁসি জীব হইব ওই মেম্বারে তো আমরা বারবার জেলো দেন বারবার বিচার করলো মেম্বারে না আবার উল্টা বিপদ রাই দে আরে বাবা রে বাবা হি যে মামলায় আমরা দেয়ার নেয়ার হিগো অন্য বিষয় উনকু বহু গেছে কি তা নয়া মামলার পালা লাগে না দিয়া হাই দিয়া এখন দিয়া তুমি এটা কিতা শুরু করছো আমার তো এই জিনিসটা ভালো লাগলো না কিতা যেটা আরম্ভ করছো তুমি এলা কোনো সুন্দর সমাধান হইব অবশ্যই সমাধান হইব দেখো না কোনাদের পানিকে কোনা তোমরা আমি তো কিন্তু তুমি কি লাগিতা তুমি আমার বলছেন খান কানলে কি তোর মাথা ওখানে তুমি বুঝতাম তুমি দেখো আমি কি লাগি দাম তার বাদ দেখা তো মেম্বার সামনে খান মেম্বার আমাদের তো আমরা বলি বিপদি মেম্বার কি দিছে বলছা জেনিসলাম তোমরা বিপদি পুলিশে তো লড় লাগি দা না টাকা পয়সা কত জোয়াত খাই দিছো না বাবি আমরা ইতালি বাধা দিলে তোমরা বিপদটা কি ও দা কি কইছে আমরা কি আমরা বউরে ভাই আমরা তোকে সকাল থেকে নাই নাই পুরো মানে না ওই উঠো তো উঠো
উঠো উঠো ও ভাই ও ভাই ও ভাই বস আমরা শান্তিরে বইছিলাম আমরা উদ্ধার করো আমরা দুর্নীতি করতে করতে খারাপি করতে করতে অনেক অবস্থা তোমরা আরম্ভ হয়েছে আমরা লোকে এরকম বেমানে আরম্ভ করেছো মানে তোমরা বউরে কিতা তোমরা ভাইরা না জবাব দিলেই তো বউরে জিনা জিনা আমরা এই দিনে আমাদের জোয়ার লাগছি না আর জোয়ার তো আর কথা না বহু কিন্তু হইছে তোমার জানো বউ ভাই আমরা সবাই ভাইলাম আচ্ছা বল জানো তুমি আমার তো এরা দিয়ে সুন্দর লাগে ওখানে। দেখো বউনি মারি দিয়ে ফেলাইছে ওখানে ইয়াল্লা কি দাও গাও আপনি কি দাও ভাই আমরা কি দাও গাও মানছি কি দাও আল্লাহ বলি কি দাও আমরা এখন হাজার কর্ম জোগাড় কইলো তোমরা দুই অভ্যাস আছে বউরে মারা মারিয়া একবার অবস্থা খারাপ করে না দেয়াল করে রাখা অবশ্যই তোমরা বউরে মারিয়া কম করে দিছো জিনা আমরা ইও ভগবান দিবা না আমরা মানছি না পারছি না না হলে বউ যাইতো তুই তো কইতি ওখানে তো তুকাই ভাইয়া না লাগি মানে বাইরে না দেখো তারা বাপের বাড়ি নিয়ে গেছে কিন্তু না খবর নাই কুড়া নাই কুটু বাড়িও নাই বাবার বাড়িও নাই আস্তা গাও নাই ওটা দিয়ে আমাদের কুলাই তে আমি দেখাম কইলাম ওখানে তারা আসলে জোয়ার বউরে বেশি জিনা আমি না আল্লাহ তো আপনি বিশ্বাস করুন গা জিনিসটা বুঝা তোমরা আমি ভালো করে চিনি হ্যাঁ গাঁর মানুষে কয়েকবার বইয়া তোমরা বিচার করা হইলো তোমরা মুখ চুন খালি দেওয়াইলো মাথা ডুলা দেওয়াইলো তারপরে তোমরা একবার দুইবার না তিন চারবার তোমরা জেল কাটিলা এরপরে তুমি তাই ঠিক হইলে না ওকে তুমি তাই ঠিক হইছে আপনি লাগিলে কিলা বিশ্বাস করো অমন তুই তো পারে তুমি তাই তোমরা বউরে বেশি এই আমরা উঠিয়া করে বউ ভাইরা ওকে তাই না গার্মেন্টসের কথা এটা জিনা কথা ইলা কথা আমরা উড়া রইছি না মাসি হচ্ছি না এটা দেখুন না এরা হলো এরা মানুষ বিশ্বাস করে না এরা মানুষ ভালো এরা অন্য এখন মাতবার হলো কে মাতবার দেখো কোন বেজার লাগাইবো মানে আমাদের ভালো আর তুমি কিনা মেম্বার হইছে না মানুষের ওটা হে তারা বহু কেসে গিয়ে বসে সে তো অবশ্যই আমি খালি ব্যাপার হইছে এটা খালি তোমরা ব্যক্তিগত তুমি বিষয় মানে এত বুঝাই কেস বাট তুমি না ফেসালা করো জিনা ভাবি নাই কি দাও আপনারা দিন আরে বড় ফুটো ফুটো গাইছে পায় না আমি জীবনে আমরা এই তুমি তো এটাই কোন মানুষ না তোমার সামনে দেওয়া হলো মন ওখানে আমি তা পারতাম তার বা শোনা সামনে তোমরা আমি বাসাই মুখিলা আমার তো এখানে বাসাইবার কোনো আস না একটু দেখুন না কেন ঘটনাটা কি হইল তোমার কারো বহু হয়ে গেছে আমরা কই দিকে দেব ওই আমি তো এলাকার আচ্ছা মেম্বার আমার একটা কথা হলো যে ইসলাম বুঝি আর আমি বুঝি ও যে তোমরা বউ তারা গেছে কি জি তোমরা কি তা কোনো জোয়া খেলো বাকি ধরো মাইছিল দুর্নীত হলো আমার তো মনে হয় তোমরা ভালো হয়েছে তোমরা স্বাধীন হয়ে গেছো ওখানে তোমরা স্বাধীন বলতো কিতা করতে পারবা জোয়া খেলতে পারবা মাইছিল লোকে বাজি ধরতে পারবা দুর্নীতি করতে পারবা এই কিতাব যেমন বাসা দেখো কা আমরাও যে অত খারাপ মানুষ জোয়া খেলাই বাজি ধরি বউরে মাইক করি অতটা করা বাদেও আমরা বউয়াই কোনোদিন আপনারা সারিয়া গেছে না সংসার থেকে হইছে না ওখান থেকে আস্থা ধরি তারা গেল কি ও মনের মাঝে একটু ডরা লাগিছে কিতা হইল আসলে আমার বউ সরান চলতে পারবা আমার বউ গরু লক্ষ্মী আমার বউ তারে দেখুন না তোকে গুইয়া লাগে ওটা জিনিসটা বুঝতে পারছি আমি ঠিক আছে মনে করো গুইয়া লাগাইয়া বা কোনো না কোনো লাগা পাত্তা লাগাইয়া তোমরা বউরে ফাইলাম খাওয়ার পরে তো তারা তোমরা সংসার করতো না কারণ তোমরা জোয়াকুর বাজিকুর দুর্নীতি বা যে আমরা বুঝাইবো আর ভুল করতাম না বুঝাইবো তারা বুঝছেন নাকি তা বুঝছি মানে গুলজার ওখান হইতে হইলে যদি তোমরা বউ তোমরা ফেরত ফাইলাম কোন লাখা আনন্দা পারো তোমরা করো তে তোমরা অতীতে যে খারাপ কাম করছি তা করতে না জি না ও কথা কি লাগে বিশ্বাস করতাম গুলজার হোসেন তুমি একবার তো বিশ্বাস করে দেও কমি বসে বুঝছেন নি একবার তো বিশ্বাস করা উচিত আসলে হয়তো আমরা আপনার লাগে আসছি খাচ্ছি আমরা মানুষ খারাপ হইতাম পারি ওখান তো আসলে জানার মাঝে বিরাট একটা ডরা হয়ে গেছে আমারও জানার মাঝে ডর যে ইসলামের ডর বসা কোন ডর হামাইছে মানে আর তোমরা খারাপ কাম করতে না ও ডর হামাইছে না বউ গেছে কি বউরে আহার ডর হামাইছে জি না দুইটা মিলে আর জীবনে আমরা খারাপ কাম করতাম না আমরা বউ নাই ও বাদে আমরা বুঝতাম যে আমরা সংসার জীবনে একলা চলতে পারতাম না আমরা বউ গরু লক্ষ্মী আমরা লক্ষ্মী তারা গরু লক্ষ্মী দেয় দিকে বা অতদিন পরে তোমরা ভিতরে ও পুষ্টা হামাইছে যে একলাই সমাজ সংসারও চলাফেরা করা যায় না অবশ্যই কোনো মানুষের পক্ষে একলাই সমাজ সংসারও চলাফেরা করা সম্ভব না কিন্তু তুমি যদি 10 জনের লইয়া বা ঘরের সঙ্গে লইয়া অথবা বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন লোকে মিলামেশা থাকতে চাও তে 10 জনে তোমার এক কিলাখান চায় ওটাও তোমার নজর দেওয়া লাগবে খালি একলা নিজের স্বার্থ টুকাইলে হইতো না আমরা সমাজে অনেকে আমরা আছি খালি নিজের স্বার্থ টুকাই থাকি যে আমার ওলাখান চলতে ভালো লাগে আমি ওলাখান চলবো আমার মায় বালা পাইলা কি না বালা পাইলা ইখান তো আক্কা হইলে লাভ নাই আমার হলাখান চলতে ভালো লাগে আমি হলাখান চলবো আমার বউয়ে বালা পাইলো কি জামাইয়ে বালা পাইলো ইখান তো কে লাভ নাই এতে করে কি তো যে স্বাভাবিক সম্পর্কটা আছে সামাজিক যে একটা সম্পর্ক আছে পারিবারিক একটা সম্পর্ক আছে ও সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ অপর পক্ষ আমরা উপরে ত্যাক্তই যায় বিরক্তই যায় ত্যাক্ত বিরক্ত হইয়া পরে ও সংসারটা ত্যাগ করতে বাধ্য হয় তোমরা বউয়ের ধরেছি ও অবস্থা তোমরা দুজনের জোয়ার রাজি দুর্নীতি করতে করতে এমন একটা স্টেজ এমন একটা পর্যায়ে পৌঁছাইছো তোমরা দুজনের বউ ত্যাক্ত বিরক্ত হইয়া তোমরা সঙ্গ ছাড়িয়েও গেছি সংসার ছাড়িয়া
তারা ওখানে আউলি দিলাইছে ওখানে তারা কিলা কিতা করতাম আমি তো কিছু বুঝতাম না আসলে মেম্বার সাহেব একটা ব্যবস্থা করুন কারণ আমরা তো আমরা ভরসার জায়গা বুঝছেন নি ইলাগুলো আমি তো না, আমরা তো দুইজন তো তবা করবো তাই তোবাতে আগে কতবার করতো জেলও হাঁটলাই কতবার এবার তো ঠিক হইল না কথা না আমরা কিলা বিশ্বাস করতাম আমি তো ইলা ঘটনা তার করছে না বুঝছেন নি ও ফয়লা করছে এর লাগি ফয়লা হতো মানে এই বিষয়ে তো তবা করবো তোমরা যদি সঠিক অর্থে তবা তসি করো আর জীবনে এই ধরনের ভুল করতায় না এবং সুন্দর হইয়া সঠিক হইয়া চলাফেরা করবায় তাইলে তোমরা দুই ধরনের ভুল খাইবে আপনার সামনে ওয়াদা করলাম তবা করলাম আর জীবনে খারাপ কাম করতাম না জোয়া গেলাইতাম না বাজি করতাম না আমরা জমাতে বই যাইতে ইমানে কইরাম জমানে আরে তারা একটা সুযোগ দিল তারা তো মনে কথা বলে পড় একটা সুযোগ দেওয়া উচিত তারা ওই বারবার তারা সুযোগ দিয়ে বইছে তারপরে সর্বশেষ একটা সুযোগ দেওয়া দেখি কি দেওয়া জি 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 শোনো যে ইসলাম বুঝা তোমরা বউ আসলে কোনো ভাই গেছে না তারা আমরা বাড়িতেও আছে কি কি থাকো আমরা বাড়িতে আছি হয়। পুরানো আছে আমার বড় কোনো সমস্যা নাই মূলত তোমার থেকে একটা শিক্ষা দেওয়া লাগে আমার সাথে কি ব্যবস্থাটা করছে আমরা শিখেই দিছি বাসা তারা রাজি করে মেম্বার নি জি তারা লইয়া আছেন একটু আছে লাও আও ও তোমরা দুইজনের বউ দেখো তারাও তোমরা ব্যবহারে অতিষ্ঠ তারা কোনো সময় ভাবছেন না প্রত্যেকটা মানুষেও তো স্বপ্ন দেখে যে তার জীবন সঙ্গী অন্তত ভালো সুন্দর হোক আর 10 জনের সাথে সাথে জীবন সঙ্গী লইয়া মুখ বড় হইলে মাত্র মানে তোমার তারা রখানো বাবা উচিত তুমি তার অত অত্যাচার করো অত তা করো তার মাঝে তারা কোনোদিন তোমার সাথে মাথানে সারিয়া গেছে না ওখানে তুমি তাই বাড়ির গিয়ে তারা এসে মাপ চাইবে আর তোমার তাই আমি লাস্ট আলটিমেটাম দিয়ে দিলাম মেম্বার নিয়ে এখানে উপস্থিত তুমি তাই যদি ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের বাড়ি ধরো জোয়া খেলো দুর্নীতি করো তাইলে এই গাঁও মাঝে তোমাদের একটা বলে দিতাম না বিটা উঠে উচ্ছেদ করে তোমার গাঁও থেকে যাবে যাবে যে বাসা মেম্বার বাবু আপনি আসুন আপনারা সামনে কথা দিলাম আমরা এই ধরনের কার্যকলাপ করতাম না আমরা অবশ্যই আত্মতাম যদি এই ধরনের খবর পাই আপনারা যে সাজা দিবা আমরা ও সাজা মানি আনি আমরা যাই ঠিক আছে তুমি তাই যাও যাও তোমরা তারা লোক আসসালাম সুন্দর হয়ে ছবি তারা কাছে মাফ দাও তোমরা যাও পুলিশ